তোর মনে আছে আমি যে কালীয় নাগ দমন করেছিলাম? কালীয় নাগ, আমি যে কালীয় নাগ দমন করেছিলাম, এই কালীদহতে যে কালীয় নাগ বাস করত মা, কালীদহ এত তীব্র বিষে ভরা ছিল যে তার কয়েক যোজনের মধ্যে ওই বিষের হাওয়ায় একটা গাছ পর্যন্ত বীজ থেকে অঙ্কুরোদ্গম হতো না। তার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই বীজ তীব্র বিষের জ্বালায় তৎক্ষণাৎ প্রাণ হারিয়ে কালীদহের মধ্যে পড়ত। মানবাদী পশু পাখি এমনকি গাছপালা কীটপতঙ্গ কেউ জীবিত থাকতে পারত না। তা কানাই, আমি জানি যে তুই সেই কালীদহতে ঝাঁপ দিয়ে সেই কালীয় নাগকে তুই দমন করেছিলিস। এটা তো সবার জানা, কি আপনারা জানেন না? জানেন তো কৃষ্ণ কালীয় নাগ দমন করেছিল, কিংবা আপনারা জানেন তো? হ্যাঁ, এটা আবার বড় কথা কি? জানে, সবাই জানে, কিন্তু এটা আবার বলার কি আছে? কানাই বলছে, আমি কি বলছি শোন। আমি বলছি কবে থেকে আমার এমন দশা হয়েছে জানিস? ওই যে আমি কালীয় নাগ দমন করেছিলাম। হরিষু বলে রে কালী দমন ওয় ওয় কালী দমন গহন দিন মা ওরে সুধাই তাই বলতে কালীদা মন ওরে সখারে যেদিন আমি সাপের মাথায় নেচেছিলাম, সেদিন আমি দেখেছিলাম ওই কালিন্দির কুল আলো করে আলো করে আলো করে আলো করে দাঁড়ায় ছিল সুধাইলি, তাই বলতে হলো কালী দমন। মরম সখারে বাবা হে যেদিন আমি কালীয় নাগ দমন করেছিলাম, কানিয়ন ফলায় ফলায় আমি নেচেছিলাম, সেদিন আমার তাল ভঙ্গ তাল ভঙ্গ তাল ভঙ্গ ছিল সুবান। আরে ও কালীরা মন ওরে সখারে আমি ছিলাম ধুলাই পরে, তুই কোথায় হতে এলি চলে, এখন বলিস মনের কথা বলি খুলে, এখন শুধাইলি তার শুধাইলি তার শুধাইলি তাই তোর বলি মরণে সকালি মন সখারে আমি করি কালীয় দমন, সে করিল আমায় দমন, আর রূপে আমি হলাম বিমোহ। বেশ বেশ সখারে সেই দিন হতে, বেশ বেশ সেদিন হতে
দিন হতে আমি এমন হলাম সুখাইতায় বলে আরে সেই দিন হতে আমি এমন হলাম রে ওরে আমার বেশ 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 ওরে আমার মরণ সখা সেই দিন হতো এমন হলাম রে ওরে আমার ওরে আমার মরণ সখা সেই দিন হতো হলাম রে ওরে সেই দিন হতে এমন হলাম রে ওরে আমার মরণ সখা সেই দিন হতে এমন হলাম রে ওরে আমার মরণ সখা সেই দিন হতে এমন হলাম রে ওরে আমার মরণ সখা সেই দিন হতে এমন হলাম রে ওরে আমার মরণ সখা সেই দিন হতে এমন হলাম রে কালিও দমন করেছিলাম সেই দিন হতে হলাম রে কালিও দমন হলাম রে আমার মরণ সখা আমি সেই দিন হতে হলাম রে আমার মরণ সখা আরে কালিয়া কালিদাহন দমন দিন মাহ ওরে সুবল রে সেই দিনে যখন আমি কালীয় নাগ দমন করেছিলাম সেই দিন তো ওই কালীদহের তীরে সমস্ত রস একত্রিত হয়েছিল। গোপ গোপীরা তারা সকলে এসেছিল বাৎসল্য প্রেম রসে। সখারা তোরা এসেছিলিস সখ্য রসে। আর কদম্ব বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে ওই ছায়া থেকেও ব্রজ রমণীরা আমাকে দর্শন করছিল। সেই ব্রজ রমণীদের মধ্যে এক রমণী যে আমার মনটাকে হরণ করে দিল। কালিন্দী কোল কালিন্দী কোল কালিন্দী কোল কালিন্দী মা সরে সকালে কালিন্দী কোল কালিন্দী কোল কালিন্দী কোল কদম্ব কি ওরে সখারে কালিন্দী কুল কালিন্দী কুল কালিন্দী কুল কদম্ব কি ওরে সখারে কালিন্দী কোল কালিন্দী কোল কালিন্দী কোল কালিন্দী কোল ওরে সখারে কালিন্দী কুল কালিন্দী কুল কালিন্দী কুল কালিন্দী কো জগমাহ নিতাই গৌর হরিব বলছে কালিন্দীর কুলে কত শত নবব্রজ বালা। শুধু যে গোপগোপীরা এসেছিল তা নয়,
শুধু যে সকারা তোরা এসেছিলিস তা নয়, কত শত নবব্রজবালা তারাও এসেছিল, আর তারা ওই কদম্ব বৃক্ষের পিছনে ছায়ায় দাঁড়িয়ে আমায় দর্শন করছিল। কালিন্দী কুল কালিন্দী কুল কালিন্দী কুল কদম্ব কি ছা কালিন্দী কুল কালিন্দী কুল কালিন্দী কুল কদম্ব কি ছা কত শত নব কত শত নব নব ব্রজবালারে কত শত নব কত শত নব নব ব্রজবালারে কত শত নব কত শত নব নবব্রজ বালা কত শত নব কত শত নব কত শত নব নব ব্রজবালা আমি কত শত নব ব্রজবালা ব্রজবালা পেখলো জন ফির ওই বিজরি কমলা বাবা পেখলো থির থির বিজলি কমলা সখারে দেখনো জন ফির ওই বিজরি কমলা বলছে কি মা পেখলো জলদ থির বিজলি কমলা বিজলিক মানে বিদ্যুতের মালা। কি দেখলাম? যেন বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে বিদ্যুতের মালা রে, মালা রে কদম্বের কুলি কদম্বের মনে বিদ্যুতের মালা রে, মূল কদম্বের মূলে বিদ্যুতের মালা রে না 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভুল হচ্ছে। বিদ্যুৎ তো চঞ্চল, এরা তো চঞ্চল নয়, এরা হলো ধীর বিদ্যুতের মালা। ধীর বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে ধীর বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে ধীর কুলি কদম্বের মূলে ধীর বিদ্যুতের মালা রে, কুলে কদম্ব মূলে বিদ্যুতের মালা রে ধীর কুলি কদম্বের মূলে ধীর বিদ্যুতের মালা রে, কুলে কদম্বের মূলে আমার ভাই রে কুলে কদম্বের মূলে কালিন্দী কুলে কদম্বের মূলে কালিন্দী কুলে কদম্বের মূলে বিদ্যুতের মালা রে কি দেখলাম? দেখলাম বিদ্যুতের মালা। তবে বিদ্যুৎ তো চঞ্চল, কিন্তু এরা চঞ্চল নয়, ধীর বিদ্যুতের মালা। কার সঙ্গে তুলনা করছেন মা? ওখানে 10,000 100 কোটি গোপী, 100 কোটি গোপী, তাহলে ওই 100 কোটি গোপীর এক একজন করে হচ্ছে প্রতিনিধি, মানে 10 কোটির একজন প্রতিনিধি। তাহলে 100 কোটি গোপীর 108টা প্রতিনিধি, 100টা হচ্ছে গোপী আর 8 জন হচ্ছে অষ্টসখী। আমরা যখন জপের মালা করি, ওই জপের মালায় কিন্তু 108খানাই তুলসী আছে, যেটা আমাদের ভজন মালাতে। যারা আমরা মালা নিয়েছি গুরুদেবের কাছ থেকে, মালাতে যখন আমরা জপ করি, এই জপের মালাতে 108টা গোপীর নাম আমরা কিন্তু জপ করি। যদিও বা যে গুরুদেবের
যারা যারা আশ্রয় নিয়ে মালা নিয়েছে, মালার আলাদা আলাদা মন্ত্র আছে ঠিকই, সেই আলাদা আলাদা মন্ত্রে আমরা নামটা জপ করি ঠিকই, কিন্তু মালার মধ্যে ওই যে তুলসী, ওখানে 108টা তুলসী আছে। এই 108টা তুলসী হচ্ছে 108 কোটি গোপী। 108 কোটি গোপীর মধ্যে 108টা গোপীর কথা ওখানে দেয়া আছে। বলছে 100টা গোপী তো আছে, আরো 8 জন যে গোপী, সেই 8 জন গোপী তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা দূর থেকে দেখে আমার কি মনে হলো জানিস? মনে হলো যেন ওই দূরে কালিন্দির কুলে কদম্বের মূলে 108 বিদ্যুতের ঝলক এসে মালা তৈরি হয়েছে। হ্যাঁ, তা সেই 108 গোপীর মধ্যে একজন ছিল যে হলো সবার থেকে আলাদা, আর তার রূপ, তার উজ্জ্বলতা তাই এসে আমাকে এমন ভাবে হরণ করলো যে কালীয় নাগের ফনার উপরে আমি যখন নৃত্য করছিলাম, আমার এক একটি নৃত্যের তালে তালে কালীয়র শত সহস্র ফনাকে আমি ভেঙে দিচ্ছিলাম, তখন সেই সময় ওই রমণীকে দেখে আমার তাল ভঙ্গ হয়ে গেল। আর সেই দিন থেকেই আমার এমন দশা। দেখতে দেখতে আমার রাতে ঘুম হয় না, আমি খেতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে না। দিনে দিনে আমার চেহারা কি হচ্ছে? দিনে দিনে ক্ষীণ হেলো দেহা সখরে আমার দিনে দিনে ক্ষীণ ভেলো দেহা। বলছে সখরে এই দেখ, এই দেখ দেখ দেখ, দিনে দিনে ক্ষীণ ভেলো দেহারে। দিনে দিনে ক্ষীণ ভেলো দেহা, দিন দিন আমার চেহারা ক্ষীণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুই ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না, সেবা করতেও ইচ্ছে করে না, ঘুমাতেও ইচ্ছে করে না। কি যে একটা হয়েছে, আমার যেন কিছুই ভালো লাগে না। পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে বলছেন যে নতুন প্রেমের এমনই সভা, বলি নতুন প্রেমে এমন সভা, নতুন প্রেমে এমনই সভা, নতুন প্রেমে এমন সভা, প্রেমের এমন সভা, হাসি কাঁদায় কাঁদিয়ে হাসায়, নতুন প্রেমে এমন সভা, কাঁদাই কাঁদিয়ে হাসায়, নতুন প্রেমে এমনই সভা। সে যে হাসি কাঁদায় কাঁদিয়ে হাসায়, নতুন প্রেমে এমন সভা, সে কাঁদাই কাঁদিয়ে হাসায়, প্রাণ থেকে মন কেড়ে নেয়। হরি কাঁদাই কাঁদিয়ে হাসায়, হাসি কাঁদাই কাঁদিয়ে হাসায়, হাসি কাঁদাই কাঁদিয়ে হাসায়, হাসি কাঁদাই কাঁদিয়ে হাসায়, নতুন প্রেমে এমনই সভা। গোবিন্দ দাসে কহে শনে হইছে না গো লেহা। দিনে দিনে দেহ ক্ষীণ হতে থাকে মা। যদি কারুর মধ্যে পূর্ব রাগের উদয় হয়, তার মধ্যে 10টি দশা দেখা যায়। কি কি? লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা, বয়কম, ব্যাধি, উন্মাদ, মোহ, সর্বশেষ হলো মৃত্যু। এই 10টা দশা তার মধ্যে অবশ্যই পরিলক্ষিত হবে। লালসা কি?
কানে যার নাম শ্রবণ করেছি এখনো তো তাকে দেখতে পেলাম না, কই সে তো আমার হলো না, এখনো তো তাকে দর্শন করতে পারলাম না। দ্বিতীয় হলো জাগরজা, এই ভেবে ভেবে রাতের পর রাত শুধু জেগে কাটিয়ে দিচ্ছে, তারপর উঠবে, এখনো দর্শন হলো না, কবে দর্শন হবে? আর কি তবে দর্শন হবে না? তারপর আসে কি টানবান, মানে কোনো কিছু আর ভালো লাগছে না, না ঘুমোতে পারছে, না খেতে পারছে, না কথা বলতে ভালো লাগছে। পঞ্চম হচ্ছে জরিমা, এবার কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কথা বলতে গেলে কথা বলতে পারছে না পরিষ্কার, কথার মধ্যে জড়তা এসে গেছে। বয়স কম, সবসময় অন্তরে ব্যাকুলতা, তবে কি তার দর্শন হবে না? যার নাম শ্রবণ করলাম আমি কি নয়নে তাকে দর্শন করতে পারবো না? ষষ্ঠ হলো বয়গম, মানে ব্যাকুলতা। তারপর আসে ব্যাধি, রাতের পর রাত জাগতে জাগতে, না খেতে খেতে তার শরীরের মধ্যে ব্যাধি লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে অষ্টম হলো কি না, অষ্টম হলো উন্মাদ, তাকে দর্শন করার জন্য তার পাগলের মতো অবস্থা, সে উন্মাদ হয়ে গেছে। তারপর মোহ, এবং সর্বশেষ হলো মৃত্যু। কেউ যদি পূর্ব রাগ দশাতে পড়ে তার এমনই অবস্থা হয়। আজকে যখন কানাই আর সুবল সখা দুজনে মিলে কথোপকথন করছে মা, তাই সুবল বলছে, হ্যাঁ রে কানাই, বলি কি এমন দেখলি যে এইভাবে এইভাবে তুই তোর সবটুকু তাকে দিয়ে দিলি, সবসময় তারই কথা ভেবে চলেছিস, বলি কি এমন দেখলি? কি দেখলাম জানিস? বলছে কি হয়েছে সেটা আমি বুঝেছি, একটু একটু বুঝেছি। কি হয়েছে জানো? তোমার ভাই কানাইয়ের মনটা তার দেহ ছেড়ে অনেক দূরে চলে গেছে। দূরে গেহ দূরয় ভিলা আর দূরে হব গাহ মরময় ভিলা আর সমঝিয়ে হে রায় সুগো বলে শ্যামর দার সমঝিয়ে কহয়ে ঘন শ্যামর দার সমঝিয়ে কয় ঘন শ্যামর আর সমঝিয়ে কহয়ে ঘন শ্যামর বলি মন মনে নাই রে, যাই রে মন মনে নাই রে, নাই রে বহু দূরে চলে গেছে মন মনে নাই রে, বহু দূরে চলে মন মনে নাই রে মন বহু দূরে চলে গেছে মন মনে নাই রে, বহু দূরে চলে গেছে ওরে আমার ভাই রে সুভাষ, মন বহু দূরে চলে গেছে হে আমার ভাই রে মন বহু দূরে চলে গেছে হে আমার ভাই রে মন বহু দূরে চলে গেছে হে আমার ভাই রে মন মনে নাই রে সমঝিয়ে কহয়ে ঘন শ্যামর দা ভাই কানাই বলছে ওরে সুবল রে, আমার মন আর মনের মধ্যে নাই। মনের মধ্যে নাই কবে থেকে এই অবস্থা হয়েছে জানিস? কবে থেকে হয়েছে? ওরে সুবল রে, বল রে আমি পে খলু
অপরূপ দেখলো রামা আমি অপরূপ দেখলো রামা অপরূপ দেখলো রামা সখায় আমি অপরূপ দেখলো রামা কনকলতায় অবলম্বন হৃদয় হেম হিমধামা কনকলতা অবলম্বন হৃদয় হেম হেমধামা আর কনকলতা অবলম্বনে ওলো হরিণিক ধামা যেন কনকলতা জরা